আসসালামু আলাইকুম। আজকে সবান গিয়েছিল 16 ডিসেম্বর বিজয় দিবসে রাজশাহী চিড়িয়াখানা পার্ক ঘোরার জন্য। এখানে সুন্দর একটি জায়গা। সবান জিরাফের সাথে ছবি তুলেছে। সবান আসলে বাসা থেকে বের হয়েছিল ক্রিকেট খেলার জন্য। এই জন্য হাতে ব্যাট ও দেখলো একটা সুন্দর হাতি গাছের লতা পাতা দিয়ে পেছনে, দেখতে খুবই সুন্দর। তো হাতিটার সাথে খেলতেছে, খেলতে 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 ও হাতির, এটা কি শ্রাবণ, হাতির দাঁত, হাতির দাঁতটা ধরে একটু শক্ত করে দিল। তারপর শ্রাবণের মনে হচ্ছে যে হাতির লেজ কোথায়, লেজ খোঁজার জন্য হাতি আবার শ্রাবণ হাতির পিছনে যে হাতির লেজ খোঁজার জন্য চলে গেল। তারপর দেখলো যে হাতির পিছনে একটি লেজ আছে, লেজটা তো এখনো পাতা দিয়ে পুরোটা পেঁচায়নি। পার্কটা অনেক সুন্দর, অনেক বাচ্চারা খেলতে এসেছে, ঘুরতেছে। সবাই হাতে বল নিয়ে হাতির লেজ ধরে দাঁড়িয়ে আছে। এখানে খেলার সময় পার্ক। সবাই এখন স্লিপারে স্লিপ করার জন্য গেল। ও স্লিপারের যে মনোযোগ, ওখানে বিভিন্ন রোলার আছে, ABC রোলারগুলো মিলাচ্ছে। তারপর হঠাৎ করে মনে হলো ও এখন স্লিপিং করবে, তাই ও স্লিপারে নেমে আসলো। স্লিপারও খুব এনজয় করতেছে, আগেও অনেকবার স্লিপারে স্লিপ করেছে। অনেক বাচ্চা কাচ্চা দেখে একটু নার্ভাস ফিল করতেছে। স্লিপারে স্লিপ করতে যে একটু ব্যথা পেয়ে গিয়েছিল। তারপর আবারও এখানে পাহাড়ের মতন উঁচু, পার্কের ভিতরে একটি জায়গা আছে, ওখানে উপর থেকে সিঁড়ি দিয়ে ঝর্ণার মতন পানির ফ্লোরা নামে। আজকে বন্ধ ছিল, তাই ও আর সেই সিঁড়ির ঝর্ণাতে উঠতে পারেনি। এখন পাহাড়ে উঠেছে, পাহাড়ে খুব দৌড়ে উঠে গেছে, কিন্তু নামার সময় ও খুব ভয় পাচ্ছিল। তাই ও ঘুরে যেখান দিয়ে সহজ একটি রাস্তা খুঁজে ওই দিক দিয়ে নামার চেষ্টা করতেছে। এখানে নামতে গিয়ে ও স্লিপ করে পড়ে যেতে যা রাখছিল। তো ফাইনালি ও অনেক কষ্টে কষ্টে নেমেছে। তো এখান থেকে পাহাড় ঘোরাঘুরি করে শ্রাবণ ভালোই এনজয় করতেছিল। দৌড়ে নেমে এসেছে পাহাড় থেকে। এখানে সুন্দর একটি ব্রিজ আছে, ব্রিজের নিচে সুন্দর একটি লেক, লেকের ভিতরে অনেক সুন্দর সুন্দর মাছ আছে, গোল্ডেন ফিশ। এর আগেও শ্রাবণ এখানে মাছকে বাদাম খাইয়েছে, অনেকবার এখানে ঘুরতে গিয়েছে। তো আমরা লেকের ব্রিজের নিচে সবাই সুন্দর মাছগুলো দেখতেছিল, অনেক বড় বড় গোল্ডেন ফিশ। এগুলো নর্মালি কোনো অ্যাকোরিয়ামের ফিশের দোকানে গেলে এত বড় গোল্ডেন ফিশ দেখা যায় না, যেহেতু লেকটা অনেক বড়। তাই এখানে মাছগুলো অনেক বড় হয়ে গেছে, অনেক বড় বড় গোল্ডেন ফিশ। সাদা রঙের মাছ আছে, কালো রঙের মাছ আছে। মাছগুলোকে মানুষ বাদাম খাওয়াচ্ছে, বাচ্চারা দেখতেছে, বড় মানুষরা দেখতেছে। মাছগুলো দেখলে দেখতে ভালোই লাগবে, খুব সুন্দর। ছবিতে দেখতে যতটুকু মনে হচ্ছে, বাস্তবে মাছগুলো আরো অনেক বড়। এখানে সুন্দর চিড়িয়াখানার ভিতরে অনেকগুলো খরগোশের বাচ্চা, বাচ্চাগুলো দেখে শ্রাবণ দৌড়ে গেল। খরগোশের বাচ্চা শ্রাবণ অনেক পছন্দ করে, অনেকগুলো খরগোশের বাচ্চা আছে। শ্রাবণ খরগোশের বাচ্চাগুলো কীভাবে ধরা যায় সে চিন্তা ভাবনা করতেছে। খরগোশের বাচ্চাগুলোকে বিভিন্ন রকম খাবার দিয়ে রেখেছে তারা,
খরগোশ বাচ্চাগুলো বসে আছে, প্রচুর রোদ, খরগোশগুলো মনে হচ্ছে ক্লান্ত। অনেকগুলো খরগোশ বাচ্চা আবার খাচ্ছে। পাশে আরো খাঁচা আছে, পাশের খাঁচাতে যেয়ে দেখি আমরা কি দেখা যায়। এর ভিতরে অনেকগুলো টিয়া পাখি আছে। টিয়া পাখিগুলো দেখে শ্রাবণের মনে হচ্ছে এগুলো মিনারাজের মিঠু কিনা। এটাতে একটা হনুমানের বাচ্চা আছে, হনুমানটা চুপচাপ বসে আছে, ও দুষ্টুমি করতেছে না, খেলাধুলাও করতেছে না, দেখে শ্রাবণের আর বেশি ভালো লাগতেছে না। তারপরে পাশের খাঁচায় আছে বানরের বাচ্চা, বানর দেখতেছে। বানরগুলো বাচ্চাটাও খাওয়ার জন্য ছটফট করতেছিল। তার পাশে যেটা বলছিলাম টিয়া পাখির বাচ্চা দেখে অন্যান্য বাচ্চারা বলতেছে এটা মিঠু। তো টিয়া পাখিগুলো খুব সুন্দর। শ্রাবণা বলছিল যে এগুলো কি মিনারাজুর মিঠু। টিয়া পাখির পাখিগুলো উড়ে উড়ে এসে বসছিল। মনে হচ্ছে মানুষ ওদেরকে দেখতে এসেছে, তাই ওরা ওদেরকে দেখাচ্ছে, ওদেরকে ওয়ার্নিং করে।